আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমি সালাম আবারও দিচ্ছি। সালামের জবাবটা জোরে দিলে খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুন্দর। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا وسندنا وحبيبنا وحبيبي وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد সবাই জবান খুলে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ثم إلينا ترجعون
وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن وقال الشاعر العلم বিশ্বম সালিম ঘুমিয়ে আছে জেগে আছে ইহুদিরা মুসলিম মরা করি ভেদাভেদ হতে পারলাম না কাজম মায়াম মারে মারে মুসলিম ফিলিস্তিনে আর কতদিন থাকবে ঘুমিয়া মুসলমান জাগার কি সময় হয় না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع وخصاله صلوا عليه আমার একটা স্বপ্ন পূরণ করো ও হে দয়াময় তোমার পথে চলতে গিয়া মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও ও হে দয়াময় তোমার পথে চলতে গিয়া মরণ যেন হয় লা ইলাহা জোরে পড়তে হবে লা ইলাহা ভাই একটু জোরে জোরে পড়েন লা ইলাহা হয় না আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ ভাই পড়েন না কেন লা ইলাহা জবান খুলে লা ইলাহা পাখির গানে গানে নদীর কলতানে
ওই নামেরই সুর ধরিয়ে সবাই গাহে ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে আওয়াজ করে বলে উঠুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা তারাস উপজেলাধীন ঐতিহ্যবাহী মনোহরপুর জামে মসজিদ ও কবরস্থান উন্নয়ন কল্পে বিরাট ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, আজকে মাহফিলে দূর দূরান্ত হতে আগত কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার মুত্তাকিন পরহেজগার ভাই ও বোনেরা, আজকে মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরামের ভিতরে প্রধান মেহমান, প্রধান আলোচক আমার সারে তাজ, আমার কলিজার টুকরা উস্তাজুল মুকাররম, আমার কলিজার টুকরা সেই বিখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা ডক্টর মুফতি খলিলুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকে আপনাদের কপাল ভালো, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আপনারা ছাত্র, আমি শিক্ষক, একটু কথা জোরে না বললে কত ওয়াজ ওঠানো যায় না, কষ্ট হয়। আপনারা ছাত্র, আমি শিক্ষক, অল্প সময়ের জন্য আমার জ্ঞান গরিমা কিছু নাই, তার মধ্যেও কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কাম্য আমার সাথে একটু কথা বলতে হবে, আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা। প্রিয় ভাইয়েরা, আপনাদের আজকে মসজিদে দেখলাম, কত সুন্দর মসজিদ, মসজিদের মধ্যে ওলামায়ে কেরাম বেশি দেখলাম, আলহামদুলিল্লাহ জোরে বলেন। ভাগ্য ভালো, আল্লাহ রসুল বলেছেন ওলামায়ে কেরামের চেহারার দিকে কোনো মানুষ যদি মায়ার দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক ওই মানুষটার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অনেক ওলামায়ে কেরাম আছে যাদের সামনে আলোচনা করার মতো আমার কোনো জ্ঞান গরিমা নাই, তারপরেও আপনারা যেহেতু আমাকে দ্বিতীয় আলোচক হিসেবে দাওয়াত করেছেন, আমি আপনাদের সঙ্গে নিয়ে মহান রব্বুল আলামিনকে সঙ্গে নিয়ে কিছু কথা বলা ইচ্ছা পোষণ করেছি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন, একসাথে বলুন আমিন। জি, সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো কথা বলা যাবে না, নীরব। দাও তো ভাই, ঘুরে দাও তো ভাই, ঘুরে দাও, বক্সটা ঘুরে দাও, মুরব্বীদের কষ্ট হচ্ছে, কষ্ট যত আমারই হোক, ঘোড়া দিয়ে সাউন্ডটা বাড়া দাও, মাইকের সাউন্ডটা বাড়া দাও, ওটা ঘোড়া দিয়ে একটু খামোশ থাকি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি, যার একান্ত মেহেরবানিতে আজকে শাবান মাসের শেষ প্রান্তে, সামনে মাহে রমজানকে সামনে রেখে, পবিত্র মাহে রমজান খুব দামি একটা মাসকে সামনে রেখে ঐতিহ্যবাহী এই মাহফিলে আল্লাহ পাক বসার সুযোগ দান করে দিয়েছেন। ওই মালিকের দরবারে আমরা সকলেই জবান খুলে দল মত নির্বিশেষে আওয়াজ করে জোরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সেই মহা ব্যক্তিত্বর শানে, যিনি আমাদের নবী এবং নেতা। একসাথে বলেন তো আমাদের নেতাকে, নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর প্রতি আমরা আবারও পড়ি সকলেই সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। এটা অতীব সকলেরই চেনা পরিচিত আয়াত এবং সকলেরই চেনা এবং সকলেরই জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা শোনা আর বলার সুযোগ দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো এই কিতাবটা কার? একসাথে বলেন কার? আরো জোরে বলেন কার? এই কোরআনুল কারীমকে কেউ যদি অবিশ্বাস করে তার ঈমান থাকবে? থাকবে কি? থাকবে না। মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছেন। এটা কি এখানে ক্লাস চলছে? একটু কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, না সাউন্ড বাড়া দেবো, মাইকের সাউন্ড বাড়াও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আলিফ লাম মিম। এটা হলো হরফে মুকাত্তাআত। এই শ্রেণীর শব্দ, এই শ্রেণীর কথা আল্লাহর কোরআন কারীমের ভিতরে অনেক পাওয়া যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবা, নবীজি এই শ্রেণীর কথার অর্থ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর কেউ জানে না, কেউ বোঝে না। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম সূরা বাকারার প্রথম আয়াতুল কারীমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও নবী, এই সেই কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। সেই কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, ভুলের কোনো অবকাশ পর্যন্ত আমি আল্লাহ রাখি নাই। চিৎকার মেরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি কিতাব তাম পৃথিবীর কোনো মানুষের উপর আল্লাহ নাযিল করেন নাই। লক্ষ লক্ষ নবী এবং পয়গম্বর পৃথিবীতে আল্লাহ আগমন করায় দিয়েছেন। কোন নবীর উপরে এত বড় দামি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দামি একটা মানুষের উপরে এই দামি কোরআনখানা আমার আল্লাহ নাযিল করে দিল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভারত, আমরা হলো গুনাহযুক্ত মানুষ। কথা বলেন না কেন? এমন একটা মানুষ তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ পাক আগমন করায় দিয়েছেন, যেনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই,
উনি এমন একজন মানুষ, উনি এমন একজন মহামানুষ যে মানুষটার চেহারা দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যে মানুষটার চেহারা দেখলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দেয়। উনি হলো গুনাহমুক্ত মানুষ, ওনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, উনি নিষ্পাপ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের গুনাহ নাই বুঝি? আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কুরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, নবী গো, তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও মন হারপুরে আবার মৃত্যু তো মৃত্যুই, মৃত্যুর আবার স্বাদ কেমন, মৃত্যুর আবার স্বাদ কি? মৃত্যুর যে একটা যন্ত্রণা আছে, একটা কষ্ট আছে, এইটাই হলো মৃত্যুর স্বাদ। এমন কোনো প্রাণী নাই যে মারা যাবে না। মরণটা হলো তামাম দুনিয়ার ভিতরে মুসলিম জাতির জন্য একটা সেতু বন্ধব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনের ভিতরে মুসলিম জাতিরা মরণ দেখে ভয় পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ আমার ভাই, মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন কেন, কি কারণে, কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানালো? আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ আসমান বলো দেখি আমি আল্লাহ পাক তোমারে কি জন্য বানাইলাম? মনোহার পুরো ভাইরা আলোচনাগুলো বুঝতে হবে। বিশাল বড় খুঁটিবিহীন আসমান আল্লাহকে ডাক দে বলল, দরদের আল্লাহ কি জন্য আপনি আমাকে বানাইলেন? আপনি সারা পৃথিবীর কেউ বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলল, আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার পৃথিবীর প্রতিটা মাখলুক এবং আল্লাহ পাকের বান্দার গোলামি করার জন্য। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ভাইরা রে, সুন্দর করে আকাশ থেকে সূর্য বের হয়, আকাশ থেকে চন্দ্র বের হয়, আকাশ থেকে তারকা বের হয়। কত সুন্দর আল্লাহ পাক দুনিয়াটা সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন। কেন বাজান, কি জন্য এত সুন্দর করে সাজাইলো? একটা মাত্র কারণে, এই দুনিয়াটা আল্লাহ পাক একটা ছোট্ট জান্নাতের পরিণত করে দিয়েছেন। জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই দুনিয়াটা একটা ছোট্ট জান্নাত। কি নাই বলেন আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই দুনিয়াটা আমি আল্লাহ পাক একটা ছোট্ট জান্নাতের পরিণত করে দিলাম। ও বান্দা, কেন দিলাম? আমি আল্লাহ তোমাদেরকে বুঝাইয়া দিলাম। এই দুনিয়ার মধ্যে অস্থায়ী হায়াত দিয়া, অল্প হায়াত দিয়া তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। বান্দারে, এই দুনিয়াতে যাইয়া পাপাচার করবা, গুনার কাজ করবা, অশ্লীলতা করবা, এটা আমি আল্লাহ পাক মেনে নিতে পারবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান দিলাম, তোমাকে প্রাণ দিলাম। শুধু তাই নয়, জান দিলাম চিরস্থায়ী নয়, প্রাণ দিলাম চিরস্থায়ী নাই রে বান্দা। এই দুনিয়া থেকে একবার আমার কাছে আবার ফেরত আসতে হবে। আওয়াজ করে জোরে বলা যাবে নাকি ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়াতে যদি
সব মানুষগুলো চিরস্থায়ী হইতো, তাহলে আল্লাহর পয়গাম্বার আগে হতো। ও বাজার, এই দুনিয়ার ভিতরে আগে যদি এই জমিনটা চিরস্থায়ী মানুষ হইতো, আগে আল্লাহর জমিনে বিশ্ব নবী হইতো। তার কারণটা হলো তাম পৃথিবীতে বিশ্ব নবীর কোনো গুনাহ নাই। উনি হলো আল্লাহর হাবিব, উনি হলো আল্লাহর বন্ধু, উনি হলো কলিজার টুকরা আল্লাহর হাবিব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জবান খুলে পড়েন লা ইলাহা। জিকির নাই ওই দিল মুর্দা। যে ব্যক্তি জিকির জোরে জোরে করবে, সর্বসময়ের জন্য জিকির করবে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই দোস্ত, জিকির করতে হলে সেটা করেন কেন? আওয়াজ করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে কলবে লা ইলাহা। হ্যাঁ, ভয়লে বাড়া দেন লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা খুব খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে तमाम দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, যে মানুষটা तमाम পৃথিবীর ভিতরে সবচাইতে সকলের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী সবার জন্য রহমত। মনে আর পুরে ভাইরা শুনে খুশি হবেন, আমাদের নবী আল্লাহর জান্নাতে কদম না দেওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে কদম দিতে পারবে না। আরো বেশি শুনে খুশি হবেন রে ভাইরা, আমার কলিজার টুকরা নবীর উম্মত আমরা যারা দুনিয়াতে আছি, আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত পৃথিবীর কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম কি? আমাদের দাম কম না বেশি? বেশি যদি হয় মেলা আমাদের কত লোক, এখানে কত লোক। মানুষের কি হয়ে গেল আমার ভাইরা? এই নবী কেমন নবী রে ভাইরা? সুন্দর করে আলোচনা করব আপনাদের সামনে, আমি সুন্দর করে আলোকপাত করে দেই। এই নবী বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী। ও বাজান, আবু জাহেল ডাক দে বলল, এ মক্কার যুবকেরা কে আছো? বিশ্ব নবী আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাল্লা যদি আনতে পারো, অর্ধেক সম্পত্তি মক্কার নগরী তার নামে লিখে দেওয়া হবে। টাকার লোভ কারণ আছে বাজার এই জমিনের ভিতরে, টাকার লোভ প্রত্যেকটা মানুষের কম বেশি আছে না নাই? আছে, সম্পদের লোভ আছে। ভাইরা আমার, যুবকটা ডাক দে বলে, এ বস নেতা, আমি আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের কাল্লা আনতে পারবো। ডাক দে বলল, তোমার তরবারি দেওয়া হলো, নিয়ে যাও। ও বাজান, ওই নবী কত বড় মহামানব, ওই নবী কত বড় দয়ার নবী, একটু কান লাগায় শুনলে বুঝতে পারবেন। ওই নবীর প্রতি ভালোবাসা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবন দিয়ে আল্লাহর পয়গাম্বরের ভালোবাসা গ্রহণ করার দরকার। কলেজার টুকরা ভাইরা, বিশ্ব নবী আখিরি জামানার পয়গাম্বর আল্লাহর জমিনের ভিতরে দিনের দাওয়াত দিয়া বৃক্ষের নিচে শুয়ে বাতাসের মধ্যে সুন্দর করে একটু ঘুমাচ্ছে। আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রচন্ড রোদ, কোথাও ছায়া নাই, বৃক্ষের নিচে একটু হলেও ছায়া পাওয়া যায় কি যায় না? কথা বলে। ও বাজান,
যারা হজে গিয়েছেন লক্ষ্য করে দেখবেন আল্লাহর জমিনের ভিতরে সৌদি আরবের হাওয়াগুলো গরম, এত গরম। বিশ্বনবী দাওয়াত দিয়ে, আল্লাহর পয়গম্বর দাওয়াত দিয়ে বৃক্ষের নিচে একটু বিশ্রাম নিচ্ছে, ঘুমায় পড়েছেন ক্লান্ত। বাজারে কোটি কোটি টাকার বিছানায় ঘুমাই, তার কোনো বিছানা ছিল না, তার কোনো আল্লাহর জমিনের শান শৌকত ছিল না। এই জমিনের ভিতরে অনেক দিন পর্যন্ত না খায়া খায়া আল্লাহর জমিনে কোরআনের প্রচার করেছে, দিন প্রচার করেছে। আমরা তো সুখের ইসলাম পাইছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মায়া কম। যদি রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, অর্থ দেওয়া লাগতো, পরিশ্রম করা লাগতো, তাহলে এই জিনিসটার প্রতি মায়া বেশি লাগতো, কথা বলুন ঠিক কিনা? আমার ভাই, দরদের নবী আমার, সুন্দর বিল মিলানো বাতাস, বাতাসের ভিতরে ঘুমায় পড়েছে। এই সুযোগে এই ইহুদির বাচ্চা বিশ্ব নবীর কতল করার জন্য, কাল্লা নেওয়ার জন্য যখন আল্লাহর জমিনের ভিতরে দেখলো নবী ঘুমাইতেছেন, হঠাৎ করিয়া বিশ্ব নবী আখির জামানা পয়গম্বরের কাছের দিকে যাচ্ছে। এই তো সময় ঘুমায় পড়েছে। হাজি সাহেব, এটা শোনা দাও। আমার ভাই, এই যুবক তোর বাড়ি ঝাঁকায় আঁকায়া মনের মধ্যে ফিলিংস নিয়ে আসছে, কতল করতে পারলেই তোমার দেখ সম্পত্তি আমার। আবু জাহেল বলে দিয়েছে। আস্তে করে তরবারি নিয়ে যখন আল্লাহর পয়গম্বরের সামনের দিকে যায়, বাজান রে, কিতাবের ভিতর লেখে সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের দুইটা সিনের থেকে কেমন যেন বাঘের মতো গর্জন করে ওই যুবকের দিকে রওনা হয়ে যায়। জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার ভাই, যুবক ডাকতে বলে, ব্যাপারটা কি রে? বাঘ কোত্থেকে আইলো? এমন জোরে গর্জন মারছে বাঘ, ভয়ে অনেক দূর পর্যন্ত পিছায়া যায়। আবার কিছুক্ষণ পরে তাকা দেখা, আর বাঘটা দেখা যায় না। আবার সামনের দিকে রওনা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আবার দেখে বাঘের মতো গর্জন করে আসতেছে। ভাইরা আমার, বারংবার পর্যন্ত যখন আল্লাহর বান্দা যখন এইভাবে যখন সামনের দিকে যায় আবার পিছনের দিকে যায়, কষ্ট করার পরে আর পারল না, তরবারি খেলা জমিনের ভিতরে ফেলে দিয়ে সিলিন্ডার করলো। আস্তে করে নবীর কদম জড়িয়ে ধরলো। চিৎকার মেরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? ভাইরা আমার, বিশ্ব নবীর ঘুম ভেঙে গেল। তাকে দেখে অপরিচিত একজন যুবক নবীর পা ধরে, কদম ধরে কান্নায় জড়িয়ে জর্জরিত অবস্থায়। আল্লাহ নবী ডাক দেখো, যুবক রে, তোমারে তুমি কোনোদিন দেখি নাই রে যুবক, কে তুমি? বাড়ি কোথায়, ঘর কোথায়? ডাক দে বলে, নবী গো, আবু জাহেল আমাকে টাকার লোভ, সম্পদের লোভ দেখায় দিয়েছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাল্লা আনতে পারবে, তার জন্য মক্কা নগরে অর্ধেক সম্পত্তি লিখে দিবে। ও নবী, টাকার লোভে, সম্পত্তির লোভে, জায়গা জমির লোভে আপনাকে কতল করার জন্য আসছি, কিন্তু একটা সত্য কথা বলতে হবে নবী। ও নবী, আপনি যখন ঘুমায় গেলেন
আমি মনে করলাম আপনি তো ঘুমাইলে চোখে দেখবেন না, এই সুযোগ আপনার কণ্ঠনালিকাটা আমি নামিয়ে দেব। নবী গো, আমি তাকায় দেখি আপনি ঘুমাচ্ছেন, এই অবস্থায় এরকম তরবারি মারতে লাগি। হঠাৎ করে তাকায় দেখি আপনার চেহারার থেকে বাঘের মতো গর্জন করে আসে। জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? ও নবী, কে গো আপনি? ডাক দিয়ে বললেন, ও কলিজার টুকরা আল্লাহর বান্দা, তুমি জানো না এমন একটা মানুষকে তুমি মারতে আসছো? আমি তো সাধারণ কোনো মানুষ নয়, আমি আল্লাহর বন্ধু, আমি শেষ নবী। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আল্লাহর নবী ডাক দেখো, হ্যাঁ যুবক, তুমি যেই কাজটা তুমি আমার সঙ্গে করলে, আমি যদি এখন অমরকে বলে দেই, অমর তো তোমার কল্যাণ সুনিশ্চিত করবে। কিন্তু এ যুবক, এই দুনিয়ার ভিতরে আমি কারো কষ্টের কারণ হতে চাই না। তার কারণ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে আল্লাহ পাক রহমতের পেয়ালা করে আল্লাহ তমাম দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রহমত, আমি কারো কষ্টের কারণ হতে চাই না। যুবকটা ভাইরা আমার নবীর কদমে হাত দিয়ে, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও বাজান, আজকে আল্লাহর জমিনের ভিতরে আমরা যদি মুমিন হই, মুসলিম হই, মুসলমান হই, আমরা মেহেরবানি করে অন্য কাউকে কোনো কষ্ট দেব না। আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কোনো মানুষ আঘাত না পায়, আমার দ্বারা যেন কোনো মানুষ দুঃখ না পায়। তাহলে এই জীবনটা আপনার হয়ে যাব ফুলের মতো জীবন। এই ফুলের মতো নিষ্পাপ জীবনটা নিয়ে অন্ধকার কবরে যখন আপনি যাবেন, আমার আল্লাহ অন্ধকার কবরটা মুমিনের কারণে জান্নাতুল বাগান বানায় দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে মরিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে মরিবে তুমি আল্লাহর জমিনে হাসিবে ভুবন। আমার হারপুরে আবার এই দুনিয়াটা অল্প ক্ষণস্থায়ীর জন্য জিন্দেগিতে সে কত টাকা বাড়ি, কত গৌরবী করলাম, কত টাকা ঘুষ খাইলাম, কত সম্পদ অন্যায়ভাবে আল্লাহর জমিনে নিলাম। ও বাজান, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য বেহালালি করে টাকা কামাই করো? এই মানুষটা তো তোমার অন্ধকার কবরে আল্লাহর জমিনের ভিতরে তোমাকে সাহায্য করবে না। বাইরে যে বেটার কারণে আল্লাহর জমিনে টাকা, আল্লাহর জমিনে হারাম টাকা পাহাড় পর্যন্ত করলেন, এই মানুষটা তো আপনাকে একদিন বলে যাবে আল্লাহর জমিনে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রিয় শ্রোতা মণ্ডলী, কবর এমন জায়গা বাজার, সব চাইতে কঠিন জায়গা কবর। ও কলিজার টুকরা ভাইরা, এই দুনিয়ার ভিতরে বাসে বাসে টক্কর লাগে, সংঘর্ষ লাগলে
শত শত মানুষগুলো আপনাকে আল্লাহর জমিনে সাহায্য করতে যায়। বাজান রে, এমন এক জায়গা আপনাকে রেখে আসবে যে জায়গার আল্লাহর জমিনে 3খানা 5খানা কাপড়ের কাপড় আপনার সম্বল। ও আমার ভাইরা, ওই জায়গায় আপনাকে সাহায্য করার মতো কেউ নাই, আপনাকে সাহায্য করার মতো কোনো মানুষ থাকবে না। এই জন্য এই দুনিয়াতে আপনি যত আমল করে যাবে, এই আমলটা হবে আপনার কবরে সাহায্য। বড় বন্ধু, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কবর কঠিন জায়গা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। এই দুনিয়া ছাড়তে হবে, কবর হবে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। সেলামিয়ে আত্মস্বজন সঙ্গে কেউ যাবে না। যাইবা একা, এই কথা কি ভাবনা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। কোটি কোটি টাকা পয়সা উপকারে আসবে না। কথা বলেন না কেন? সব শেষে আপনার খালি হাতে বিদায় নিয়ে মনোহারপুর কবরস্থানে পড়ে থাকতে হবে। এই তো আমার দুনিয়া। শিক্ষিত ভাইরা, আল্লাহর জমিনের ভিতরে কবর কঠিন জায়গা। একটা প্রমাণ দিয়ে যাই। আমি বেলকুচে এনাদপুর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ও বাজান, আমি আপনাদের কাছে বোঝা দিয়ে যাই। বাজান, কবর কঠিন জায়গা। আল্লাহর জমিনের ভিতরে, ওই এলাকার ভিতরে কোনো কারেন্ট ছিল না। ও বাজান, ওই এলাকার ভিতরে বিরাট বড় একটা বিদ্যুতের অফিসার গিয়েছিল। 5 গ্রাম থেকে 5 লক্ষ টাকা উঠাইয়া আল্লাহর বান্দাকে হাতের ভিতরে একটা মুরব্বি দিয়ে দিল। বাবা, এই যে 5 লক্ষ টাকা তোমারে দিলাম, এই এলাকার ভিতরে আমার একটু বিদ্যুৎ দিতে হবে, কারেন্ট দিতে হবে। কিন্তু বাজান রে, আল্লাহর জমিনে জেনারে শিক্ষিত হলে হয় না। আল্লাহর জমিনের ভিতরে অন্তরে ভয় থাকতে হবে আল্লাহর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তর পরিষ্কার রাখতে হবে। আজকে একটা বড় বক্তা আপনারা দাওয়াত দিয়েছেন, ডক্টর আল্লামা মুফতি খলিলুর রহমান আজহারি সাহেব। খুব জ্ঞানীমান ব্যক্তি। আমি ওনাকে আমি কোনোদিন দেখি না, আজকে আমার দেখে আমার প্রাণটা ভরে গেছে। এত আদর করতেছে মানুষকে। হুজুর বসেন, হুজুর পারলে কোলের ভিতরে বসাবে, বুকের ভিতরে নেবে। এটাই হলো মানুষের মানবতা, এটাই হলো ব্যবহার, এটাই হলো আলেম। কথা বলেন ঠিক কিনা? কিছু আলেম আছে ডান আপনার পাশে বসতেই দিবে না, অহংকার। কথা কন না কা? 90 ভাইরা বলেন ঠিক কিনা? অহংকার করবে একজন শেখে। জোরে বলেন, একটু আল্লাহর নামটা জোরে নেন, গুনাহ মাফ করবে কে বলেন? আরো জোরে বলেন, একটু আল্লাহকে ডাক দেন তো। আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহকে ডাক দিয়েছেন। আমার আল্লাহ বলে, আমাকে ডাকার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। এই তো হইতেছে। আপনারা ঘুমায় থাকেন কেন ভাই? প্রিয় ভাইরা, আমার আল্লাহর বান্দা 5 লক্ষ
টাকা সুন্দর করে পেটি বানায়া বাজানকে দিয়ে কয়, বাবা গো টাকাগুলো আপনার হাতের ভিতরে রেখে দেন। সুবহানাল্লাহ বলেন। ও বাজান, এই টাকাটা দেওয়ার মানে কি? এটা তো মনে হয় আমাকে আপনি ঘুষ দিচ্ছেন। আল্লাহর জমিনের ভিতরে লোকটা ডাক দেখো, বাজান আমি জেনারেলি শিক্ষিত হতে পারি, কিন্তু আমার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাজান, আল্লাহর বান্দা ডাক দেখো, বাজান আপনি আমার কলিজার টুকরা বাবার বয়সের বেশি। ডাক দেখো বাজান রে, আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, এই টাকাটা আমি নিতে পারবো না, আমার কাছে কবরের খবর আছে। মনে আরো পুরো ভাব, আল্লাহর বান্দা টাকাগুলো টেবিলের উপর রাখিয়া ডাক দেখো বিদ্যুতের অফিসার গুলো, ও বিদ্যুৎ অফিসার বাজান আল্লাহর জমিনের ভিতরে কি কবরের খবর একটা বার আমাকে জানায়া দাও। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কত বড় টাকার মালিক হয়েছেন আপনি, খেলা দিয়ে যেতে বেশি। আরে আজকে বেটা প্রধানমন্ত্রী হইল, মা বেঁচে থাকলে খুশি হইতো। আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, না ওটা আমি বলতে চাই না, যে ভাবি হোক হয়েছে। হক কথা বলতে গেলে ভাই টুটি চেপে ধরে। এই তো আমাদের দেশের অবস্থা। আল্লাহর জমিনের ভিতরে ওলামায়ে কেরামরা যদি আমরা এক প্ল্যাটফর্মে হাজির হইতাম, আল্লাহর কসম এই জমিনে দিন কায়েম হইতো। কথা বলেন ঠিক কিনা? একসাথে 5-8টা গোলাম আছে আলেমরা, অমুকে ভোট দেওয়া হারাম, অমুকে দেওয়া জায়েজ নাই, অমুকে দাও, অমুকে খাওয়াও, অমুকে পিটাও। কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরামের চেহারাতে গোস্ত থাকবে না, এই ওলামায়ে কেরামের। ওদিকে আমি যাচ্ছি না। প্রিয় ভাইয়েরা, এই যারাই শিক্ষিত বিরাট বড় অফিসার ডেকে বলে, বাপ আমি টাকা নিতে পারবো না, আমার আল্লাহর ভয় আছে। আপনি দেখেন না আমার সর্বশরীরটা পুরা টোটাল বডিটা সুন্নতে জর্জরিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর বান্দা দস্তরখানা ছাড়া ভাত খায় না। ভালো না খারাপ? বাইরে সুন্দর করিয়া আল্লাহর বান্দা ডাক দেখো, বাজান এমন কবরের খবর আছে। ডাক দে বলল, কি খবরের খবর? ও বাজান আমার আপন ভাইরার ভাই মারা গেছে, অর্থাৎ আমার বিয়াই। কথা বলেন ঠিক কিনা? ভাইরারে আমার ভাইরার ভাই আল্লাহর জমিনের ভিতরে করোনা ভাইরাসে মারা গেছে। কয়েকদিন কিছুদিন হয়েছিল 19 সালে স্বামীর করোনা ধরছে বিদেশে, এখান থেকে বিবি পালাতক। আমারও যদি ধরে, ও বাজান বাবা মারা যায়, বেটা ধরে না, স্বামী মারা যায়, আল্লাহর জমিনে বিবি কাছে আসে না। হঠাৎ করে আল্লাহর বান্দাটা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। ভাইরারে আমার এই অফিসার ডেকে বলে, বাজার আমার খবর দিল আমার ভাই মারা গেছে, আমার কলিজার টুকরা ভাইরার ভাই মারা গেছে সকাল 5টায়। অবাদান 3টা বেজে যায়, ধোয় না। আল্লাহর বান্দাটা হাঁটে হাঁটে পা করিয়া ওই বাড়িতে নামার পরে তাকায় দেখে সবাই আল্লাহর জমিনের ভিতরে যার যার মতো সে ব্যস্ত। কেউ নাকে কাপড় দিয়ে দেখতেছে, কাছে যায় না। আল্লাহর বান্দা ডাক দে বলল, ব্যাপারটা কি? লাশটাকে তুমি কেন এ পর্যন্ত আল্লাহর জমিনে ধোয়াও নাই? এইবার ভাইরা ডাক দে কয়, ভাই আমার ভাই মারা গেছে পর্যন্ত কেউ শুয়াও দেখে না, করোনা ধরছে।
আলেমরা করোনা ভাইরাসের মধ্যে আল্লাহর জমিনের ভিতরে বাড়ি বাড়ি গিয়া মানুষকে ধোয়া মাটি দিয়েছে। জোরে জোরে বলা যাবে নাকি ঠিক কিনা? ভাইরারে আমার, সুন্দর করিয়া আল্লাহর বান্দা নিজের হাতে ধোয়াইল, নিজের হাতে কাপন দাপন পরানোর পরে আমার ভাইরা কবরের ভিতরে যখন নামাইলো, ও বাজান কবরের ভিতরে নামাইয়া সুন্দর করে হামু দিয়া দোয়া পড়ার পরে আল্লাহর বান্দাটা কবরে, আল্লাহর বান্দাটা কবর দিয়া সুন্দর করে উঠে আসলো। আমার ভাইরা এটা পকেট, হামু দিলে মোবাইলটা পড়ে যাবে, টাকাটা পড়ে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইরা রে, আল্লাহর বান্দা হামু দিয়া দোয়া পড়ে সুন্দর করে মাটি চাপা দিয়া যখন বাসা আসলো, ভাইরার বাড়িতে সে বলে, ভাইজান মোবাইলটা দম একটু বাসায় ফোন দেব। ডাক দেখো ভাই, টেলিফোনটা তো আপনার কাছে, আমারে তো আপনি দেন নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, আমার তো মনে হয় খোঁজাখুঁজির আল্লাহর জমিনে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। কই গেল? কথা বলেন। এত সুন্দর ফোনটা গেল কই? বাইরে আমার মনে মনে চিন্তা করলো, এই জমিনের ভিতরে আমি তো কবরের ভিতরে নামাইছি, হামু দিয়ে যখন নামাইলাম কবরের মধ্যে মনে হয় টাকাটা আর মোটা অঙ্কের টাকার, এদিকে তাকান, মোটা অঙ্কের টাকা আর ফোনটা মনে হয় পড়ে গেছে। ও বাজার, মসজিদের ইমামকে ডাক দেখো, ইমাম এর ফাইসালা কি মাসআলা কি? আমি তো আল্লাহর জমিনের ভেতরে, আমার দৃঢ় বিশ্বাস এই ফোনটা কবরের ভিতরে পড়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইমাম ডেকে বলে, মাত্র এদিকে তাকান, 10 মিনিট আগে আমরা কবরস্থ করলাম, এখানে তো কোনো ভুতুয়ার বিষয় নাই, আপনি মেহেরবানি করে খুলে দেখতে পারবেন এই কবরের ভিতরে টাকা আর মোবাইলটা আছে কিনা। বাইরে আল্লাহর বান্দা ডাক দে বলল, আমি কয়েকটা বাঁশের খাটুন, কয়েকটা বাঁশ যখন টান দিয়ে উঠে দিলাম, একটু একটু দেখা যায়, আস্তে করে আমি লাইটটা ভিতরে ঢুকিয়ে দিয়ে দেখলাম বাজার ওই কবরটা নাই। আমি তাকাই দেখি আমার ভাইয়ের লাশ ওই কবরের ভিতরে পাওয়া যায় না। গেল কই মাত্র তো আমি কবরস্থ করলাম, তাকায় দেখি এই কাপড়গুলো সুন্দর করিয়া একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে। ও বাজার, 4টা কানি আছে, একটা কানির ভিতরে রেখে দিয়া ওই কবরের ভিতরে রেখে দেওয়া হয়েছে। ভাইয়ের লাশটা টুকরো টুকরো করে কেটে কেটে ওই কবরের ভিতরে রেখে দেওয়া হয়েছে। বাজান তাই না, 2টা সাপ এই গোস্তগুলো কর্মর করে খাওয়া শুরু করে দিয়েছে। ওই সাপের এমন নিঃশ্বাস, ওই সাপের এমন চোখ দিয়ে আগুনের ফুলকির মতো বেড়ে হইতেছে। ও বাজার, আল্লাহর বান্দা ডেকে বলে, এমন সেই সাপের যে চোখের ভিতর দিয়ে এমন ভাবে আগুন বের হচ্ছে, ওই আগুনটা মনে হয় তামাম দুনিয়ার ভিতরে ছেড়ে দিলে পুড়ে ছাই হয়ে যাবে। বাইরে আমার আস্তে করে ওই জায়গায় সেন্সিয়ার হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে জ্ঞান লাভ করার পরে ডাক দিয়ে বলল, কি ব্যাপারটা কি হয়েছিল? বলে, আমি তো তোমার ভাইয়ের এই অবস্থা দেখলাম। ডাক দিয়ে বলল, ভাই একটা সত্য কথা বলবা, এই তোমার এই ভাইয়ের কি বদামল ছিল? ডাক দেখো, ভাইরা রে, আমার ভাই জীবনে কোনোদিন একক নামাজ পড়ে নাই, তবে আমার ভাই সুদের টাকা আল্লাহর জমিনের ভিতরে লাগা খাইয়া পাহাড় পর্যন্ত গড়ে ফেলে দিয়েছে। ও বাজার, আজকে টাকার জায়গায় টাকাই পড়ে গেল, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকলো, ঘরের জায়গায় ঘর পড়ে থাকলো, কেউ তোমাকে ওই কবরে সাহায্য করবে না। তার কারণ আল্লাহর জমিনের ভিতরে যতদিন তুমি দুনিয়াতে থাকবা বেঁচে, অতদিন পর্যন্ত তোমার আদর। এই দুনিয়াতে বিদায় নে কবরে যাওয়ার
যাওয়ার পরে তোমাকে আর কেউ স্মরণে রাখবে না। চিৎকার মেরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেক আলোচনা করা ছিল, সময় পাওয়া গেল না। ও মনোহরপুরে মারা, আমি তোমাদেরকে একটা সুন্দর কথা বলে যাই। এই জমিনের মধ্যে কলেজার টুকরা মা ও বোনেরা রে, ও মা, তোমরা এই দুনিয়াতে 5টা আমল বেশি বেশি করে করবা। এই 5টা আমল যদি দুনিয়াতে করতে পারো, আমার আল্লাহ পাকের জমিন থেকে যেই দিয়ে মনোহরপুরে জমিনের ভিতর লাল টকটকে শাড়ি পরে ঢুকে পড়লা, ওই দিন থেকে সাদা মার্কিন কাপড়ের কাপড় পরে মনোহরপুর কবরস্থানে তোমাকে যখন রাখবে, ও মা, ও মনোহরপুরে মারা, এই 5টা আমল করার পরে আমার আল্লাহ তোমাকে ওই অন্ধকার কবরে জান্নাতুল ফিরদাউস বানায় দেবে। জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার মারা, 1 নম্বর আমল তুমি তোমার জীবদ্দশায় করবা, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা। ও মা, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমার আল্লাহ তোমাকে মুমিন বানায়া দিবে। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মারা রে, 5 ওয়াক্ত নামাজ তুমি যদি আল্লাহর জমিনের ভিতরে আদায় করতে পারো, এই দুনিয়াতে তুমি বিপদে পড়ে গেছো। নামাজ, হ্যাঁ বুঝতে পারছি, আল্লাহর জমিনের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করার কারণে তুমি যখন বিপদের ভিতরে পড়ে যাইবা, আমার আল্লাহ পাক তোমাকে সাহায্য করবে। জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার ভাইরা, ও কলিজার টুকরা মারা, এই জমিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 2 নম্বর, এই যে কয়েকদিন পরে আমাদের রমজান আসতেছে, মাহে রমজানের রোজা রাখবা। ও মুসলমান ভাইরা, কত কথা বলে সময় নাই। মনোহরপুরে বাজারের আলোচনা কথাই পাবেন বলে দিলাম। ফাজাইল আমল একটা কিতাবের ভিতর আমি দেখলাম, ও বাজার, বিশ্ব নবী প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, আল্লাহ নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমিন 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 এতদিন তো বলেন নাই, আজকে কেন আপনি আমিন 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 বললেন? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ডাক দে বলল, আমার কলিজার টুকরা ও সাহাবারা রে, তোমরা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও সাহাবারা, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, আর হযরত জিবরাইল আমাকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা ওই ধ্বংস হয়ে যায় যেই বান্দাটার সামনে আপনার নবীর নাম নেবার পরে দরুদ পড়লো না। আমাদের নবীর নাম শোনার পরে আল্লাহর জমিনে দরুদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি বললাম আমিন। তারপরে কি জন্য আপনি আমিন বললেন? আল্লাহর পয়গম্বর ডাক দে বলল, সাহাবারা, আল্লাহর জিবরাইল আমাকে ডাক দে বলল, ও কলিজার টুকরা নবী আমার, এই জমিনের ভিতরে যে মানুষটা মাকে রমজানুল মুবারক মাস পাইল, কিন্তু তার জিন্দেগিতে গুনাহ মাফ করে নিতে পারল না, ওই মানুষটা চিরতরে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। ও নবী, তারপরে কি? আল্লাহর পয়গম্বর ডাক দে বলল, ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে যে মানুষটার সামনে বৃদ্ধ পিতামাতা যে কোনো একজন পাইল কিন্তু খেদমত করতে পারল না, ওই মানুষটা চিরতরে ধ্বংস হয়ে যাক। আওয়াজ করে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাজার, ও কলিজার টুকরা মনোহরপুরে মারা রে, এই জন্য আল্লাহর জমিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বর, মাঘে রমজানের রোজা রাখবা। 3টা দিন তোমাদের অসুখ থাকে, এই 3টা দিনে থাকা লাগবে না মা, পরবর্তীতে রেখে দিলেই হবে। ও মা,
এক নাম্বার বলে গেলাম 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নাম্বার রোজা রাখবা, 3 নাম্বার ঘুমা দুনিয়ার ভিতরে পায়ে হাত দিয়ে বলে যাই মা আল্লাহর জমিনের ভিতরে পর্দা করবা, আর 4 নাম্বার স্বামীর খেদমত করবা, আর 5 নাম্বার তোমার এই যে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে ওনাদের সেবা করবা। আমার আল্লাহ ডাক দিয়ে বললাম ও দুনিয়ার নারীরা, এই 5টা আমল তোমরা যদি আল্লাহর জমিনে করে যাইতে যাই অন্ধকার কবরে যাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই 5টা কথার বিনিময়ে 5টা আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, আজকে কতগুলো মানুষ এই দুনিয়ার ভিতরে আমরা জীবিত আছি, আপনার মা কবরে পড়ে আছে, আপনার আমার মুখের দিকে চাতক পাখির মতো তাকায় আছে, আমার দরদের বেটা জান্নাতের বাগানে গেছে, আমার জন্য 10,000 টাকা দিবে, 5,000 টাকা দিবে, 2,000 টাকা দিবে, 1,000 টাকা দিবে, যার যে সমর্থন আছে এই অনুযায়ী টাকা দিবে। এই টাকাটা দিলে কি হবে আমার ভাইরা? ও বাজার কলিজার টুকরা সন্তানের কচি হাত দিয়ে যখন আপনি আল্লাহর জমিনের ভিতরে দান করে যাবেন, মসজিদ মাদ্রাসা কবরস্থানে দান করবেন, এই দানের সদকা জারিয়াটা কিয়ামত পর্যন্ত আপনার মা এবং বাবা কবরে শুয়ে শুয়ে নেক আমল পাইতে থাকবে। জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ও মনোহরপুর বাজারেরা, যেই মায়ের টাকা নিয়ে টাকাওয়ালা, যেই মায়ের বাড়ি নিয়ে বাড়িওয়ালা, যেই মায়ের ঘর নিয়ে ঘরওয়ালা, যেই মায়ের সম্পদ নিয়ে সম্পদওয়ালা, যেই মায়ের বাড়ি নিয়ে বাড়িওয়ালা, আজকে ওই দুনিয়া থেকে মা কবরে চলে গেছে। আপনি বেটা মন নরম করে, কোন ভাই আছেন 20,000 টাকা কবর